ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সে ঠাই লাগাও সিঁড়ি। এই দুনিয়া মিশে গেলে ভাই শুধু খেলার ঘর। চোখ বুঝিলে বুঝবি রে মন কে আপনার কে বাপর। আজকের আলোচনার বিষয় দুইটি টপিক নিয়ে হবে। এক নম্বর টপিক হচ্ছে বাংলা নববর্ষ ও সংস্কৃতি। আসলে বাংলা নববর্ষটা কার জন্য এটা আমাদের জানা দরকার, ঠিক না? আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা অনেকেই আছি নামাজ পড়ি, রোজা রাখি, সব ঠিক আছে, কিন্তু ডাকাতিও করি মাঝে মাঝে। কিন্তু ডাকাতি যে করি এই ডাকাতিটা আমরা বুঝি না। ডাকাতি করে চলে আসি, কিন্তু ডাকাতিটা কি আমরা ইতিপূর্বে শুনি নাই, জানিও না, বুঝিও নাই। দীর্ঘ প্রতিক্রিয়া গবেষণার পরে আয়াত থেকে সংগ্রহ করে বের করা, সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা করি নিজে এবং সবাইকে আমল করার তৌফিক দান করবে, আমিন। কারণ আমল না করলে ওয়াজের কোনো ফজিলত বা লাভও নাই। আমল আনতে হবে আমার। আমরা কিন্তু আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, শয়তান, আয়াতের মধ্যে বলা হয়েছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু বলতে কি বোঝায়? সরাসরি, শুকরিয়া, সব সময় সামনাসামনি, কাছে। প্রকাশ্য শত্রু, গোপন নয়। গোপন এক শত্রু আর প্রকাশ্য শত্রু, যেটা আল্লাহ প্রচার করলেন কোরআনের মধ্যে। শয়তান আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু, গোপনে নয়, দূরে নয়, কাছে। কাছ থেকে আমাদেরকে শয়তানের দিকে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায় মাথায় রাখতে হবে। আজান দিচ্ছে কিন্তু মসজিদে যেতে মন চায় না, মন চাচ্ছে আমি একটু ঘুরে আসি, বা আমি বাজারে বসে থাকি, আজান হয়েছে, ওই মসজিদের দায়িত্ব ইমাম সাহেব এটা দিয়ে রাখছে, মাস গেলে বেতন দেয়, খাবার ওদের সাথে, ওইটা ইমাম সাহেবের দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব যদি মুয়াজ্জিন থাকে। আর 4-5 জন যারা বয়স্ক ব্যক্তি আছে তারা আপাতত হালটা ধরুক। আমরা যখন আবার বয়স শেষের দিকে যাবে তখন আমরা হাল ধরবো। এমন বলে না, কেউ বলে, কেউ অন্তর দিয়ে বলে। আচ্ছা, শেষ বয়সে আপনি যে ইবাদত করার সুযোগ পাবেন এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আরেকটা বিষয় আছে স্পষ্ট, শেষ বয়সে আপনার ইবাদত কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু যুবক বয়সে ইবাদত কবুল হবে এটার গ্যারান্টি আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। হাসর মাঠে সবাই উঠবেন এবং জান্নাতে যারা যাবে কেউ কিন্তু আমরা ছোট্ট থাকবো না, বয়স্ক থাকবো না, আমরা কিন্তু যুবক হয়ে জান্নাতে যাবো। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে বোঝাই যায় যে আল্লাহ যুবকদেরকে, ইয়াংদেরকে বেশি ভালোবাসে। যুবক বয়সে ইবাদত একটি সিজদা আর বৃদ্ধ বয়সে 1000 সিজদা সমান হয় না। কারণ মেধা, চিন্তাধারা, মনোযোগ আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ। আর শেষ বয়সে এমনও আছে যে নামাজ পড়াচ্ছে, আমি আপনাদের এখানে হয় নাই, নামাজ পড়তেছে, মুরব্বী রুকুতে গেছে, পেটে চাপ লাগছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, শব্দ কানে আসছে, উনি নামাজ শেষ করে মুনাজাত করে সুন্নতে দাঁড়াই গেছে। ওনার খেয়াল নাই, কি নাই? ওনার খেয়াল নাই, কারণ তার বয়স শেষের দিকে। এই জন্য শেষ বয়সটাকে আমরা ধরবো না। আমরা যুবক বয়স, আমাদের শক্তি আছে, ইবাদত করে নেই, গুছিয়ে নেই। হ্যাঁ, যদি আপনার শেষ বয়সে ওইভাবে সুযোগ পান, সবাই পায় না। ভাবতে পারেন যে আমরা সুযোগ পাবো, শেষ বয়সে সবাই সুযোগ পায় না। কিন্তু যারা সুযোগ পায় তারা বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে আল্লাহকে নিয়ে সবসময় পড়ে থাকে। বুঝতে পেরেছি আমরা সবাই? যাই হোক, তাহলে আজকে আলোচনার বিষয় আমাদের সংস্কৃতি নিয়ে।
এই বাংলা নববর্ষ এটা কাদের জন্য, এটা আমাদের আগে জানা দরকার। অনেকের পরিবার আগেই বলে রেখেছে, বাজান সামনে পহেলা বৈশাখ নববর্ষ, আমার হলুদ জামা কিন্তু কিনে দিতে হবে। মেয়েরা বলেছে, অনেক যুবক ভাই বলেছে, বাবা নববর্ষ দিন সকালবেলা পান্তা ভাত রান্না করতে হবে, আম্মাকে আগেই বলে দিও, আগেই রেডি হবে, সকালে পান্তা ভাত খাবে, সঙ্গে ইলিশ মাছ। বাঙালির সংস্কৃতি ধরে রাখে এটা। সকালে পান্তা ভাত, ইলিশ মাছ এবং কাঁচা মরিচ একটা পেঁয়াজ সঙ্গে নিয়ে গরম ভাতে পানি দিয়ে খাবার খেয়ে, ওই থালিটা হোটেলে বিক্রি হয় 1000 টাকার উপরে। সকালবেলা ওই খাবার খেয়ে বিভিন্ন পার্কের মধ্যে ঘুরবে, আমার আপনার সন্তান, আমাদেরই সন্তান, ঘোরাফেরা করবে, বিভিন্ন খারাপ কাজের মধ্যে অংশগ্রহণ করবে। নাকি পান্তা ভাত আর ইলিশ মাছকে ফজরের নামাজ আসবে? কি মনে হয়? জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে না, সারাদিন আল্লাহ এটাই বলে আজকের আয়াতের যে ওয়াজের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিল সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সব সময় তোমাদেরকে লেলিয়ে দেয় খারাপ কাজের মধ্যে। তোমরা মনে রাখো, শয়তানের অনুসরণ করো না, শয়তানের সঙ্গ দিও না, এটাও মনে রাখবে। নিশ্চয়ই তোমাদের প্রকাশ্যের শত্রু শয়তান, আর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। তো এই শয়তানের ধোঁকায় আমি আছি, বুঝবো কিভাবে? যখনই আমার নামাজ আসতে মনে চাবে না, আমি শয়তানের ধোঁকায় আছি। যখনই আমার মসজিদের প্রতি, মসজিদে ভালো কাজ হচ্ছে, আমি বাধা দিব, আমি শয়তানের ধোঁকায় আছি। যখনই ভালো কাজ আমি বাধা দিব, আমি শয়তানের ধোঁকায় আছি। যখনই আমি রোজার মধ্যে রোজা রেখে না, আমি ধোঁকায় আছি। মা বাবার খেদমত করি না, আমি শয়তানের ধোঁকার মধ্যে আছি। বড়কে সম্মান করি না, ছোটকে স্নেহ করি না, আলেমকে তাজিম করি না, আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে আমরা গোলাম মনে করতে হবে আমি শয়তানের ধোঁকায় আছি। কি মনে করতে হবে? শয়তানের ধোঁকার মধ্যে আছি। আমি আল্লাহর রহমতের ছায়াতলের মধ্যে নাই, শয়তানের বাতাসের মধ্যে আছি। এটা তখন মেধায় আনতে হবে আপনাকে ফিরে আসার জন্য। আর যদি মেধায় না নিয়ে আসেন, ওই অবস্থায় আপনার দিন পার হয়ে যাবে। শয়তান শুধু ওয়াসওয়াসা দেয়, তোমার বয়স এখনো শেষ হয় নাই, আরো কিছুদিন যাক, তখন তুমি নামাজ পড়বে। আর মা বোনদেরকে যে ধোঁকা দেয়, বলে ওই বোন, শয়তান কিন্তু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের যেভাবে ধোঁকা দিয়েছিল, খুব সুন্দর কাপড় পরে কয়েকবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, হাওয়া আলাইহিস সালামকে পারে নাই। এরপরে একই সাজে সেজে এসেছে, যেই সাজে মেয়েরা থাকে, ওই সাজে আসার পরে দেখে এই সাজটা কাজে লাগছে, ধোঁকা দিছে, ফলটা খেয়েছে। শয়তান নারীদের কাছে বেশি যায়, গিয়ে বলে স্বামীর খেদমত করো না তুমি। যে নারী দেখবেন স্বামীর সঙ্গে তর্ক করে, ওই নারী শয়তানের বাতাসের মধ্যে আছে। যে নারী দেখবেন বলে এখনো আমার পর্দার বয়স হয় নাই, শেষ বয়সে গিয়ে পর্দা করব। আরে বোন, শেষ বয়সের পর্দা নাই, কোনো শেষ বয়সে কি নাই, শেষ বয়সে কোনো পর্দা নাই। কারণ বললেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন, আর যুদ্ধের ময়দানে সংবাদ শয়তান প্রচার করে দিলেন, তোমাদের নবী মুহাম্মদ ইন্তেকাল করেছেন। শয়তান এই সংবাদ দিয়ে অন্যান্য জায়গায় চলে গেলেন। বৃদ্ধারা ঘর রেখে ওইভাবেই নবীর পেট দৌড়ে চলে গেলেন ময়দানে। আর অর্ধেক পথে যাওয়ার পরে শুনতে পেলেন যে আমাদের নবী মারা যায় নাই, আমাদের নবী ঠিক আছে। তখন থেকে বললেন, ও বৃদ্ধা, তোমার তো বয়স না এখন, তুমি ওইভাবেই যাও, ওইভাবেই ঘরে ফিরে যাও। পর্দা জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। একটা কচিরা বাজারে যখন থাকে চোখে পড়ে যায়, ঠিক না? আর যেইটা সত্য, যেইটা অ্যাক্সিডেন্ট করে ক্ষতবিক্ষত হয়েছে, ওইটা কি নিতে মন চায় আমাদের? তো ওইটার জন্য কি কোনো নজর লাগে? এই জন্য বুঝতে হবে মা বোনদেরকে, পর্দার বয়স আমার 12 বছর পর থেকে শুরু হয়ে যায়। খেয়াল রাখতে হবে। শয়তান বলে, এভাবে বলে
এখনো সময় হয় নাই, আরো কিছুদিন পরে পর্দা কইর। আবার এভাবেও বলে, দেখেন শয়তানের সিস্টেমটা কি, আপন দেওয়ারের সঙ্গে দেখা দেওয়া কি জায়েজ আছে? নাই। বলে এটা তোমার ঘরের লোক। আবার এটাও বলে শয়তান, চাচতো ভাই খালাতো ভাই, বলে এটা তোমার আপন ভাইয়ের মতোই, দেখা দাও। অথচ আমার আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন এগুলার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, হারাম, গুনাহের কাজ। কিন্তু শয়তান দেখেন কিভাবে ধোঁকা দেয়। আর আমাদেরকে ধোঁকা দেয় কিভাবে? যে নামাজের সময় হয়ে গেছে, যেতে হবে না, ভালো কাজে ডাকছে, যেতে হবে না। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ঈমানে প্রবেশ করো, কারণ শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। বিভিন্ন সূরাতে শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে আল্লাহর পথ থেকে সরায়া দিয়া, যারা পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আগেই প্রস্তুতি রেখেছেন, তাদেরকে জানা দরকার এই পহেলা বৈশাখ মুসলমানদের জন্য নয়। কার জন্য নয়? মুসলমানদের জন্য। এটা আমাদের আগে জানা দরকার। এটাই ওয়াজ। এখানে অনেক তাফসীর আছে, সব জানা থেকে এটা আমাদের মূল পয়েন্ট। মুসলমানদের জন্য পহেলা বৈশাখ নয়। এই পহেলা বৈশাখের একটা ইতিহাস আছে। এই ইতিহাসের মধ্যে মুঘলরা যখন পরিচালনা করত, তারা এই জমির খাজনা নিত। কি নিত? জমির খাজনা নিত। আর এই খাজনা যখন সংগ্রহ করত চৈত্র মাসের শেষে এবং পহেলা বৈশাখের শুরুতে খাজনাগুলো তুলে নিতেন ওইখান থেকে। এটা হচ্ছে তখনকার সিস্টেম ছিল। আর এই পহেলা বৈশাখ এটাকে মানুষ কিছুদিন পরে কিছু সঙ্গীত শিল্পীরা এই দিনটাকে আনন্দ উদযাপন করা শুরু করে দিল। কিছু বড় বড় চুলওয়ালা যারা বাউল আছে তারা, এরপরে আস্তে 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 মুসলমানদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এরপর থেকে পুরা বাংলাদেশ নয়, বিভিন্ন দেশেও হয়ে থাকে অল্প, কিন্তু আমাদের দেশে পরিমাণ বেশি হয়। আর এভাবে মুসলিমরা শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এবং দেখবেন মুসলমান নামাজ পড়ে, কিন্তু এই দিন আসলে বিধর্মীদের অনুসরণ করে মাথায় টিপও নেয়। কি নেয়? মাথায় টিপও নাই। রাসূল চমৎকার একটি হাদিস বলেছেন তাদের জন্য, আমাদের জন্য, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলের স্পষ্ট কথা, যে জাতি কোন জাতিকে অনুসরণ করে চলবে, ওই জাতি হাসরের মাঠে তাদের সঙ্গে হিসাব নিকাশ হবে। আমি আর আপনি যদি আলেমদের সঙ্গে উঠা বসা করি, আলেমদের সঙ্গে থাকি, তাহলে আমাদের হিসাব হবে নবীর সঙ্গে। সুবহানাল্লাহ পড়েন। আর যদি আমরা আলেম ছাড়া যারা মূর্খ আছে এবং শয়তানের পথে থাকে তাদেরকে অনুসরণ করি, তাহলে আমাদের হাসর হবে, আমাদের হাসর হবে ফিরআউনের সঙ্গে। খুব দামি একজন নেতা, ঠিক কিনা বলেন? ফিরআউনের সঙ্গে যদি আমাদের হাসর নাসর হয়, আমরা কি জান্নাতে যেতে পারবো? ফিরআউনের লাশটা এখনো দেশের মধ্যে আল্লাহ তা রেখে দিয়েছে। তাহলে সংক্ষেপে বুঝতে পেরেছি আমরা, রাসূল বলেছেন কোন জাতিকে যারা অনুসরণ করে চলবে তাদের সঙ্গে হাসর নাসর হবে। তাহলে আমাদের হাসর নাসর কাদের সঙ্গে চাই? নবীদের সঙ্গে নাকি শয়তানের সঙ্গে? নবীদের সঙ্গে যদি হাসর করতে চাই, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের ধর্ম সুন্দর রাখতে হবে। এত যদি আমার মানুষের কাছে খারাপ হতে হয়, আমি খারাপ হলাম, আমার জন্য যিনি সন্তুষ্ট তিনি কে? আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ তাআলা এখানে একটা আয়াত নাযিল করেছেন, সূরাতুল কাফিরুন। কোন সূরা? সূরা কাফিরুন। সংক্ষেপে বলে দেই, আল্লাহ তাআলার কাছে নাযিল করলেন, রাসূলকে বলছিলেন কাফেররা, হ্যাঁ রাসূল আপনি এই মূর্তিদের মাথায় একটু হাত বুলান। কি বুলান? হাত বুলান, ধর্ম ত্যাগ করতে হবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী
যার যার ধর্ম শেষে পালন করবে। ওই ধর্মের জন্য আপনি কোন কাজের মধ্যে অগ্রসর হবেন না। আপনি বলে দেন আমি যা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আমি যা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আমি ইবাদত করি আল্লাহ তাআলা। আর যা যার কর্মের ফল হাসর মাঠে তার তার হবে। বুঝতে পারছেন? রাসূলকে অনেক ভাবে বুঝিয়েছে। যাই হোক, এটা গেল আমাদের পহেলা বৈশাখের আলোচনা। আমরা আমাদের সন্তানদেরকে হেফাজত করার চেষ্টা করব, বুঝাবো। একেবারে আমরা অনেক সময় সন্তানকে প্রচুর শাসন করে ফেলি, না, প্রচুর শাসন করবো না, বুঝাবো। ধর্মের কথা বলে, আল্লাহর কথা বলে বুঝাবো, মানবে আস্তে আস্তে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন।